আজকে ফার্মের মুরগি ঝালঝাল করে কষাবো। আমি কিভাবে ফার্মের মুরগি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা 1.5 কেজি ওজনের ফার্মের মুরগি নিয়েছি, সাথে হচ্ছে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু নিয়েছি। এখানে বড় বড় 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো, রসুন বাটা, তারপর হচ্ছে আদা বাটা। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো গুছিয়ে নিয়েছি যাতে করে আমার রান্না করতে সুবিধা হয়। চুলাটা জ্বালিয়ে দিলাম, হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আর আমার কাছে দস্তার কড়াইতে রান্না করতে খুবই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে নরম করার জন্য আমি একটু লবণ দিয়ে দিতেছি, আর লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজ খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু করে। পেঁয়াজটা আমার অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে, আর মশলাগুলো থেকেও খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নেব। চিকেনের মধ্যে আমি এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতেছি যে আদা বাটা। অবশ্যই রসুনের থেকে আদাটা একটু বাড়িয়ে দিবেন। আদা রসুনের সাথে আমি চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যে পরিমাণ মতো হলুদ মরিচ নিয়েছি সেগুলো দিয়ে দিব। হলুদ মরিচটাকে আমি ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে নেব। আজকে আমি আমার শাশুড়ির রেসিপিতে চিকেন ভুনা করতেছি। আমার শাশুড়ি অনেকটা এইভাবে চিকেন ভুনা করে, কিন্তু ফার্মের মুরগিটাকে আমার শাশুড়ি একটু ভেজে নেয়। আমি না ভেজে তেলের মধ্যে ভালো মতো কষিয়ে রান্না করছি। ভালো মতো হলুদ মরিচ আমি মেখে নিয়েছি, নেড়ে চেড়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি হচ্ছে এখানে একটা টমেটোর অর্ধেক কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব। ভালো মতো কষানোর জন্য আমি আবারও ঢাকনাটা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করব। আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার চিকেনটা একদমই কষে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। আমি যেহেতু ফার্মের মুরগিতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি না, তার জন্য এখন আমি পরিমাণ মতো ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তরকারিটাকে উঠিয়ে নিব। তো আমার আজকের চিকেন কষার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা দেখতে আপনারা যতটা না ভালো লাগছে, আপনাদের খেতে কিন্তু তার চেয়েও ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।